চট্টগ্রামে চন্দনাইশের প্রবীণ শিক্ষাবিদ বায়ান্নর ভাষা আন্দোলনের প্রথম কাতারের সংগঠক চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস তমুদ্দিন মজলিস, চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট ও মুকুল ফৌজের প্রেসিডেন্ট, নগর ছাত্রলীগের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের ইংরেজি ও স্কাউট শিক্ষক ভাষা সৈনিক আবুল কালাম আজাদের ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১০ এপ্রিল ও ১১ এপ্রিল চন্দনাইশ ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সেগুলোর মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল, নাত হাম কেরাত, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। চন্দনাইশ ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুমের পুত্র লেখক ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের স্যার আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আলহাজ মোহাম্মদ শিহাবুদ্দিন ও প্রধান আলোচক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির গণসংযোগ কর্মকর্তা লোক গবেষক শামসুল আরেফিন। ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগার প্রাঙ্গণে সভায় বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক প্রিন্সিপাল মোহাম্মদ সোলাইমানের জ্যেষ্ঠ পুত্র, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ শামীম আল জুবায়ের, পটিয়া ভাটিয়া খাইন নলিকিনান্ত ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ নুরুল আলম মাস্টার, কবি ও গীতিকার শফি সুমন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ সোয়েব, সাধারণ সম্পাদক কবি ও লেখক নুরুল আলম, ম্যানেজার সিনিয়র সদস্য মোহাম্মদ নূর হোসেন, সাংবাদিক লোকমান হাকিম, প্রাসিব সংগঠক মোহাম্মদ মহসিন, কবি সাফাত বিন সানাউল্লাহ, ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের সদস্য প্রভাষক সাদিয়া মিশকাত, আবদুল্লাহ ফয়সাল আজাদ, মোহাম্মদ খাদেমুল ইসলাম, মোহাম্মদ আসিফ, জুবায়ের আজাদ, রিদওয়ান আলম, শিক্ষার্থী মাফরুহা নুরাইন, মোহাম্মদ সাজিদ, আতিকা, তাবাসসুম নাফিজা, আর্ক বড়ুয়া জয় প্রমুখ। আমরা আবুল কালাম আজাদ স্যার ছিলেন একজন ভাষা সৈনিক। তিনি দেশ এবং জাতির জন্য অনেক কিছু করেছেন। আমরা মান্যবর সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাকে স্বাধীনতা পদক এবং এই সোসাইটি এই এডুকেশনের কে যাতে সবাই সার্বিক সহযোগিতা দিয়ে আরো বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে এবং বৃহৎ আকারে এটা অনুষ্ঠান করা সম্ভব হয়। আজ পর্যন্ত করেছেন কোনো লেখক ওনার এই যে রুমটাতে উনি থাকতো ওইখানে প্রায় সময় আসতাম এবং উনি আমার জন্য ভালো ভালো খাবার ওনার ছেলের জন্য রাখতো, যা আমার জন্য সেটা রেখে দিত। আজকে এই দিনে আমি মরহুম আবুল কালাম আজাদ সাহেব এবং তার সহধর্মীর জন্য গভীর শ্রদ্ধায় স্মরণ করি এবং তার আত্মার মাগফিরাত কামনা। সভায় বক্তারা বলেন, ভাষা সৈনিক আবুল কালাম আজাদ ছিলেন একজন ত্রিকালদর্শী, আপাদমস্তক গুণী মানুষ, নিবেদিত প্রাণ শিক্ষক, সৎ। তারা বর্তমানে সরকারের নিকট ভাষা সৈনিক আবুল কালাম আজাদকে মরণোত্তর ২১ পদক ও স্বাধীনতা পুরস্কার দিয়ে তার অনন্য অবদান মূল্যায়ন ও স্বীকৃতি দিতে অনুরোধ জানান।